তার প্রতিভার বিরাটত্ব ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। তার পরিবারের সবাই অসাধারণ প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তার দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের প্রথম ইন্ডিয়ান সিভিল সার্ভিস ICS পরীক্ষায় পাশ করেন। তার লেখা গান গেয়েছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। তিনি ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয় তাকে। 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 14টি উপন্যাস, 95টি ছোট গল্প, 1915টি গান ও অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় এবং মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তিনি অভিনয় করতেন, ছবি আঁকতেন, শিখেছিলেন কুস্তি, লাঠি খেলা, যোগাসন। তিনি সুভাষচন্দ্র বসুকে দেশের নায়ক বলেন। রবীন্দ্রনাথের লেখা গান ভারতবর্ষ এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তিনি নিজেও অসাধারণ গান গাইতেন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিদিন ভোর 4টেয় উঠে ধ্যান করতেন। ঈশ্বরের প্রকৃত অর্থ উপলব্ধি করেছিলেন তিনি। তাই তার বিভিন্ন লেখায় আমরা ঈশ্বরের প্রতিমূর্তি উপলব্ধি করতে পারি। রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ পড়েছিলেন তিনি। এর সাথে সাথে ইংরাজি, বিজ্ঞান, দর্শন সমস্ত শিক্ষা হয়েছিল তার। তিনি প্রায় 2000-এরও বেশি ছবি এঁকেছিলেন। এক বিরাট ধনী পরিবারে তার জন্ম হয়। ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বিশাল বড় ব্যবসায়ী ছিলেন। তাদের অত্যন্ত শৌখিন জীবনযাপন ছিল। দ্বারকানাথ ঠাকুর জাহাজ ব্যবসা, রপ্তানি বাণিজ্য, বিমা, ব্যাংকিং, কয়লা খনি, নীল চাষ, শহরের গৃহায়ন প্রকল্প এবং জমিদারি তালুক এই রকম বিভিন্ন ব্যবসায় অর্থ বিনিয়োগ করেন। কিন্তু তার ছেলে দেবেন্দ্রনাথ ঠাকুর আধ্যাত্মিক পথকে অনুসরণ করেছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছেই স্বামী বিবেকানন্দ আসেন ঈশ্বরের প্রকৃত অর্থ জানার জন্য। দেবেন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়ের ব্রহ্ম সমাজের দ্বারা প্রভাবিত ছিলেন। তিনি একদিকে বেদ, উপনিষদ পড়েছিলেন, অন্যদিকে ইউরোপীয় ইংরাজি শিক্ষাও অর্জন করেছিলেন তিনি। 7ই মে 1861 সাল, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হলো। বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদা সুন্দরী দেবীর 14তম সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর। তার মা অসুস্থ থাকার কারণে রবীন্দ্রনাথের ছোটবেলা তার ভৃত্যদের সান্নিধ্যেই কেটেছিল। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর তার সবথেকে বড় দাদা, দার্শনিক এবং কবি ছিলেন। দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের প্রথম ইন্ডিয়ান সিভিল সার্ভিস ICS পরীক্ষায় পাশ করেন। যতীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের আরেক দাদা গান লিখতেন, নাটক লিখতেন,
নাটকে অভিনয় করতেন। বাড়ির মধ্যে ছোট্ট রবি দেখতেন তার পরিবারের কেউ নাচ করছে, কেউ আবৃত্তি গান করছে, কেউ বা লেখালেখি করছে। তার বাড়ির মধ্যেই নাটক অভিনয় হতো। এই রকম পরিবেশেই রবীন্দ্রনাথ বড় হতে থাকেন। কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল, 4টি আলাদা আলাদা স্কুলে তাকে ভর্তি করা হয়। কিন্তু কোনো স্কুলেরই বাধা ধরা শিক্ষা রবীন্দ্রনাথের পছন্দ ছিল না। তাই বাড়িতে গৃহশিক্ষক রেখে তার পড়াশোনার ব্যবস্থা করা হয়। একেবারে ছোট বয়স থেকেই তার কবিতা, গান, সাহিত্যের প্রতি আগ্রহ জন্মায়। মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকাতে তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। 1873 সালের 6ই ফেব্রুয়ারি 12 বছর বয়সে রবীন্দ্রনাথের উপনয়ন অনুষ্ঠিত হয়েছিল। এরপরে তিনি কয়েক মাসের জন্য পিতার সঙ্গে দেশ ভ্রমণে বের হন। প্রথমে তারা আসেন শান্তিনিকেতনে, এরপর পাঞ্জাবের অমৃতসরে কিছুকাল কাটিয়ে শিখদের উপাসনা পদ্ধতি পরিদর্শন করেন রবীন্দ্রনাথ। শেষে পুত্রকে নিয়ে দেবেন্দ্রনাথ চলে যান পাঞ্জাবেরই অধুনা ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত ডালহৌসি শৈল শহরের নিকট বক্রোটায়। এখানকার বক্রোটা বাংলোয় বসে রবীন্দ্রনাথ পিতার কাছ থেকে সংস্কৃত ব্যাকরণ, ইংরাজি, জ্যোতির্বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও ইতিহাসের নিয়মিত পাঠ নিতে শুরু করেন। দেবেন্দ্রনাথ তাকে বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনী, কালিদাস রচিত ধ্রুপদী সংস্কৃত কাব্য ও নাটক এবং উপনিষদ পাঠেও উৎসাহিত করতেন। 1875 সালে মাত্র 14 বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা গেলেন। রবীন্দ্রনাথের জীবনের সমস্ত কাহিনী জানতে আমাদের ভিডিওর পরবর্তী অংশ অবশ্যই দেখতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন চট্টোপাধ্যায়, আর আপনারা দেখলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে আজকের এই ভিডিও। আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনাদের ভালো লাগলে আপনাদের কাছের মানুষদের সাথে ভিডিও অবশ্যই শেয়ার করুন। আপনারা কমেন্ট বক্সে এসে লিখুন আপনারা কোন কোন ভিডিও দেখতে চাইছেন। ধন্যবাদ।